এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের মেহনতের আসলে মেজাজটা কেমন হওয়া চাই, যখন আমি সফর করব, বেশি বেশি সফর করব, তার আস্তে আস্তে আল্লাহ তাআলা এই মেহনতের নকশা খুলে দিবে। মেহনতের নকশা, এই কেউ দিনের মেহনত, নবীওয়ালা মেহনত কেউ শিখা জমিনে নামে না, এটা চলতে চলতে শিখতে হয়। নবীদের জামানা একই অবস্থা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চলতে চলতে শিখাইছে। চলতে চলতে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত সামনে আসছে, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কারগুজারি পাঠাইছেন। দেখো এই অবস্থায় নূহ আলাইহিস সালাম কি করছে, এই অবস্থায় ইব্রাহিম কি করছে, এই অবস্থায় লূত আলাইহিস সালাম কি করছে, এই অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাম কি করছে, এই অবস্থায় মুসা আলাইহিস সালাম কি করছে। এইভাবে চলতে চলতে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহনতকে শিখাইছেন, যাতে ওই হালত আসলে পরে আমাদের নবীজি এরকম ধরনের দিশারা না হয়ে যায় বা অন্য কোনো মেজাজের মধ্যে বাস তার মধ্যে যদি হলো কোনো বাস এটাই যে নবীদের নেচার মেজাজ এরকমই হওয়া চাই। নবীদের এই সমস্ত হালতগুলো আসবে সেটা নেই বরদাস্ত করে নিতে পারে, তার জন্য সহজ হয়, ময়দানে চলতে তার জন্য সহজ হয়, এরকম কারগুজারি জানাইছেন। আর ওখান থেকে সে বাস ওইভাবে চলছেন। যাক আলহামদুলিল্লাহ। তা আমরা তো গতানুগতিক তো মাশাআল্লাহ বাংলাদেশি জামাতগুলোর সাথে সফর করি, মেহনত করি, তাই না? দেখুন দেখি বিদেশি মেহমানদের সাথে, বিদেশি হয়তো বিদেশ বলা হয় না, পাকিস্তানিদের সাথে মেহনত করার তো পাকিস্তানিদের মেহনতের মেজাজটা একটু দেখি। এই দেখেন ওরা পাকিস্তানিরা সবসময় আসলে ওদের যা বয়ানে যা বলতেছে কামের মধ্যে আলহামদুলিল্লাহ সেটাই পাওয়া যেতেছে। যার ধরুন রায়বন্ড থেকে রোগ হইতেছে, কোন বাংলাদেশ সহ দুনিয়ার যে প্রান্তে রোগ হোক না কেন, কোন জায়গায় রোগ হবে ওটা রায়বন্ড থেকে বাতলায় দেওয়া হয়। মেইন রোডের সাথে মেহনত করতে করতে সালের জামাত, 7 মাসের জামাত, 1.5 মাসের জামাত, 1.5 বছরের জামাত চলতে চলতে যেখানে শেষ হবে, পরবর্তী আরেকটা জামাত এসে তারপরের থেকে তারা মেহনতকে ধারাবাহিকভাবে চালায় নিবে। এই হলো তাদের মেহনতের তরতিব। আর প্রতি মসজিদে তারা 2 দিন 2 দিনকে থাকে। এই 2 দিনের মধ্যে যত কিছু আছে, আমরা বয়ানে কি বলছি নগদ জামাত, বয়ানে কি বলছি মসজিদ আর মেহনতকে চালু করা, তারা ওটা কাম 2 দিনের মধ্যে সব সেরে নেয়। এই তাই সেগুলি কিছু কারগুজারি। আর জরুরতের কাম আমরা বয়ানের বলছি জরুরত, আর কাম তো কাম বলতেছি, কিন্তু আমলে কি হইতেছে জরুরতকে এত প্রাধান্য দেয় কামের মধ্যে ছুরি চালায় ফেলি। অবশ্যই তো বুদ্ধিমানের কাম এটা হবে মাকসাদকে ধরার জন্য জরুরতের মধ্যে ছুরি চালানো, আর জরুরতকে ধরার জন্য কখনো মাকসাদের মধ্যে ছুরি চালানো বুদ্ধিমানের কাম হবে না, কিন্তু তারা ওর মধ্যেই তারা আছে। 1 নাম্বার। আচ্ছা, তারা প্রতিদিন আমাদের বাংলাদেশের মতো প্রতিদিন গোসল করেন না। কারণটা কি? পানি থেকে ভয় পায় না, এরকম বিষয় না। গোসলের আমলটা কিসের আমল তাদের সামনে আগে এটা খোলাসা, যেটা আমাদের সামনে খুঁজে যায়। জুম্মার গোসল হলো সুন্নতের গোসল, জুম্মার গোসল সুন্নতের গোসল, ঈদের দিনের গোসল সুন্নতের গোসল, আদার্স অন্যান্য সময় গোসল এটা কোনো সুন্নতের মধ্যে পড়ে না, যদি মুস্তাহাবে ক্যাটাগরির মধ্যে ফালানো যায় ওলামাকে যদি ফালান। এই আর হলো কি, আর একটা ফরজ গোসল। তো ওদের গোসল ফরজ অথবা এটা ছাড়া তারা গোসলে যেতেন না, কিন্তু জুমার সুন্নতের ব্যাপারে খুব চৌকান্না ছিলেন, জুমার আদায় করতে। তাদের সাথে ঈদও হয়েছে, ঈদের সুন্নত তারা আদায় করছে গোসল হিসাবে, এটা আদায় করছে। তাহলে কেন রেগুলার বাংলাদেশের মধ্যে গোসল যায় না? কারণ তারা চিন্তা করে যে প্রতিদিন আমি গোসলের জন্য যাই তাহলে কি হবে, প্রতিদিন আমার কাপড় ভিজবে, কাপড় নেড়ে দিব, এই এতগুলো লোকের সামনে যদি কি করি আমার কাপড় জুড়ে নাড়া থাকে, যেই মসজিদে যাব সেই মসজিদের গোসল আর কাপড় নাড়া থাকে, কমপক্ষে একটা লুঙ্গি আর একটা গামছা হইলো, এই 2টা করে হইলো। তার এখন জনপ্রতি আমার জামাতে এখন আছে 18 জন সাথী, তাহলে 18 জন 36টা কাপড় মানুষের নাকের সামনে ঝুলানো থাকবে। আর এখানে আমি জামাত নিয়ে আসছি, এদেরকে ওয়াজ নসিহত করে কি করব, তাদের চিল্লা তশকিল করব, 4 মাসে তশকিল করব, কখনো তারা নিবে? আরে তবলিগের আইসে কি শুরু করে, এই একটা মন্তব্য তাদের মধ্যে থাকবে কি থাকবে না তার দিলের মধ্যে। এই অবস্থা যতই আমরা তাকে তশকিলি কথাবার্তা বলি, তার এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে, সে আমার কথাগুলো নিতে পারবে না। সেই জন্য তারা কি করেন, গোসল তো সপ্তাহে 1 দিন জুমার দিন, আর ফরজ গোসল তো গোসলের দিকে যায় না। আর তারপর কি তাদের জমানো কাপড় 1 সপ্তাহের জমানো কাপড় 1 দিন ধোয়, কারণ প্রতিদিন আবার গোসল করতে গেলে কি হবে, আমার সকালে আমলটার মধ্যে
ডিস্টার্ব হবে, মাকসাদের মধ্যে ইস্তেমাই আমলের মধ্যে কাটসার করতে হয়, মাকসাদের মধ্যে ডিস্টার্ব হবে। সেজন্য প্রতিদিন গোসলও না, যেটা আমরা প্রতিদিন যেটা করি। আচ্ছা, সপ্তাহে কাপড়গুলো জমায় রাখা হয়, সপ্তাহে একদিন সকালের আমলটা একটু অফ থাকে, কিছু সময়ের জন্য অফ থাকে। ওই সময় তারা কি করেন, কাপড় ধোবর, ওই সপ্তাহে জমানো কাপড়টা ওই সময় তিনি ধোন। কোনো এক এরকম একটা মুহূর্তে জিম্মাদার, আমরা যে মসজিদে আসি সেই মসজিদে আমির সাহেব, জামাতে আমির সাহেব আমাকে বলছে, পাকিস্তানি জামাতে আমির সাহেব বলছে, কাউসার দেখো তো নহর কোথায়। নহর মানে কি? নহর মানে কি? নদী কোথায়? আমির সাহেব নদী কেন? কাপড় চোপড় ধুইতে হবে। আমির সাহেব আমরা যে মসজিদে আসি এই মসজিদে 3টা টিউবওয়েল আর এত বড় একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে, যেটা চারিদিকে প্রায় 50টার মতো ট্যাপ লাগানো। এখন বুঝেন কত বড় রিজার্ভ ট্যাঙ্ক। যতটুকু মনে পড়ে নাইলতাবাড়ি কোনো একটা মসজিদে আমরা ছিলাম। তো এখন হলো পানির ইন্তজামের যথেষ্ট ব্যবস্থাপনা আছে। আপনার নহর দরকার কি? ভাই আমরা যদি এখানে একটা মাকসাদ নিয়ে আসছি, মাকসাদ কি ভাই? এখানে মাকসাদ কি? এখানে আসা আব্দুল্লাহ, এখানে মাকসাদ হলো এখানকার নগদ জামাত বের করা, মসজিদ ওয়ার মেহনতকে উঠানো, এটা আমাদের মেইন মাকসাদ। এখন আমরা যদি এই সপ্তাহে জমানো কাপড় সবাই মিলে ধোয়া শুরু করে এই সমস্ত জায়গায়, আর এত কাপড় নাড়াচ্ছে, দেখবে এলাকার লোকরা কি বলবে, আরে তবলিগওয়ালারা আইসা কি অবস্থা। এই পরিবেশ দূষণ না? আচ্ছা, তবলিগওয়ালা কি একটা এত পানি নষ্ট করে, খরচ করে, এই করে সেই করে, কত রকমের কমেন্টস তারা করতে পারে। আর এই অবস্থা তারা যতই দাওয়াত দেওয়া হোক না কেন, মেহনতকে বোঝানো হোক না কেন, জিম্মাদারি বোঝানো হোক না কেন, ইমানি কথা বলা হোক না কেন, সে কথা নিতে পারবে না। কারণ তার দিলটা আমার উপরে ঝুঁকা নাই, বিগড়ায় আছে, সে কথা নিতে পারবে না। আর নহর, নদী, ওটা তো আল্লাহ তাআলার দান। ওখানে যে আমি কাপড় চোপড় ধুই, ওখানে কারো কোনো সে নাই, কোনো বলার কিছু নাই, তাই না? অতএব ভাই সেজন্য নহর, দেখছেন কেমন চৌকান্নার সাথে তারা মেহনত করতেছে। এত 3টা টিউবওয়েল, এত বড় ইন্তজাম, রিজার্ভ ট্যাঙ্ক, চারিদিকে ট্যাপ লাগানো 50টার মতো, কিন্তু এখানে না, নহর। বাস ঠিকই নহর তালাশ করে বের করা হলো, নহরের পায়ে চলে গেল, নদীর পাড়ে চললো, কেউ নৌকার মধ্যে বসে কাপড় ধুইতেছে, কেউ রেক্সিট বুঝছে ওর উপরে কাপড় ধুইতেছে, সাবান লাগাইতেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাই আমাদেরও তো মেহনতের ক্ষেত্রে এরকম চৌকান্না হওয়া চাই না ভাই? চাই আমার যে মসজিদে আমরা আসলাম, মহল পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক না কেন, সর্বাবস্থা আমাকে চৌকান্না থাকতে হবে, একই সিস্টেমিক ওয়েতে আগাইতে হবে। আচ্ছা, এই হলো তাদের একটা চৌকান্না থাকার একটা অবস্থা। আচ্ছা দেখেন, তারা যখন খেদমতে যাইতো, দুজনকে সাথেই খেদমত, দুজনের কাছে, এই দুইজনের জিম্মাদারি 2 দিন খেদমত থাকবে, পরপর 2 দিন খেদমত, আমরা একদিন করি আর 2 দিন খেদমত থাকবে। আচ্ছা, খেদমতের এক জামাত আমি আমার জিম্মাদার সাহেব আমাকে সাথে রাখছে। আমাদের খেদমতের অবস্থা কিছু, বাংলাদেশে আসার পরে কিছুদিন তারা রুটি পাকাইছিল। পাকিস্তানের মেজাজ কি? রুটি, ভাতের মতো অভ্যস্ততা নাই। তা কিছুদিন চলার পর তারা কি করলো, তারা মশরাতে বসছে। ভাই এই রুটি পাকাইতে আর সালুন পাকাইতে একটা সময় চলে যায়, আর একটা জটিল প্রক্রিয়া। আর চুলার মধ্যে ভাতটা উঠাই দিবা, সেদ্ধ হয়ে গেছে, নামাই দিলাম, অত সহজ হয়ে যায়। অতএব ভাই রুটি না করে আমরা চাউল পাকালে কেমন হয়, ভাত পাকালে কেমন হয়, এই চিন্তা করে তাদের সফর, যাদের রুটি অভ্যস্ত তারা কি চালাইতেছে ভাই? ভাত চালাইতেছে। দেখছেন, সময় সেভ হয়। আর একটা যে কোনো একটা সালুন পাক করে রুটি, বাস ভাত দিয়ে খাওয়া যায়, সময় সেভ হয়। তা জিম্মাদার সাহেব তার সাথে আমাকে রাখছে খেদমতের সাথী হিসেবে, এরকম দুজনকে ভাগ করা। আচ্ছা, জিম্মাদার সাহেব যখন রান্না বান্না করতো, আমাদের পুরা সফর একখানি তরকারি, কদু, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু, উর্দুতে কদু, বাংলাতে লাউ আমরা বলি, এই লাউটা নাকি সবজি হিসাবে উনি বেশি বেশি ইস্তেমাল করতেন, ব্যবহার করতেন। সেই জন্য আমাদের পুরো সফর চলতেছে। আমরা সফর চলতেছে না ভাই, ডিসেম্বর মাসে আমাদের সফর চলতেছে, ডিসেম্বরে। তা পুরা সফর কদুই চলতেছে। মাঝে মাঝে এই কদুর মধ্যে গোস্ত দিয়ে দেওয়া হয়, আলাদা না, এই কদুর মধ্যে, লাউয়ের মধ্যে গোস্ত দেওয়া হয়। আর আমির সাহেব পাকানো তরিকাটা কি, তেল দিবে, তেলের মধ্যে পেঁয়াজ দিবে, তারপর কি করবে, এই কদুটা ছেড়ে দিবে। কোনো ঝাল টাল খায় না, অত ঝালের কোনো মশলা নাই, ব্যাস ঢেকে রাখবে। আর গোস্ত যদি পাকায়, কদুর মধ্যে গোস্ত, তেল দিবে, পেঁয়াজ দিবে, কদু দিবে, গোস্ত দিবে, ঢেকে রাখবে, লবণ টবণ
দিবে, কোনো ঝাল টাল এগুলি নাই। হ্যাঁ, এই যে ঢেকে দিল, যাও কাউসার তালিমে যাও, ইস্তেমায় আমল। আমাদের 3টা তালিমের মজমা হয়তো উর্দু, বাংলা, পশতু যারা বলে তারা উর্দু বলতে পারে না। এই 3টা তালিমে যাও কাউসার তালিমে চলে যাও। বাস তালিমে চলে যেতাম। আমির সাহেব মাঝখান দিয়ে উঠে আসে, তালিমের থেকে মাঝখান দিয়ে উঠে আসে, দেখতেন গোস্তটা বা লাউটা সেদ্ধ হয়েছে কিনা। বরাবর কিন্তু লাউই চলতেছে, মাঝে মাঝে গোস্ত ঢালে, মাঝে মাঝে, ঠিক আছে। এই লাউ বা গোস্তটা সেদ্ধ হয়েছে কিনা, হয়েছে নানা ফেলতো। আর যখন এগুলি উঠাইতো তাহলে আমি আমির সাহেব বলতাম, আমি রান্না জানতাম না তখন। 3 দিনের সাথে হ্যাঁ, দুর্ভাগ্য আর ভাগ্যক্রমে হোক ওই জামাতে আল্লাহ তাআলা জোড়ার কোন একটা সুযোগ হয়েছিল, যদিও আমি 3 দিনের সাথেই ছিলাম, সেটা আলাদা বিষয়। গেছিলাম 8 দিনের নুসরতে, আলহামদুলিল্লাহ ওখানে আমি 55 দিন থেকে গেলাম। হ্যাঁ, নিয়ত করলাম বাস 4 মাস না দিয়ে যাবো না এখান থেকে। হ্যাঁ, এই নিয়তের মধ্যে রয়ে গেলাম। আচ্ছা, ওটা পরের বিষয়। আমি সব সাথীরা দেখি এই তরকারির মধ্যে কি যেন মশলাপাতি দেয়। হ্যাঁ, আমি মশলার নাম ওটা ঠিক মতো কইতে পারি না। দারচিনি এলাচ কই, এলাচ দারচিনি কই, এরকম অবস্থা। হ্যাঁ, এই তা ভাই জরুরত, যাও কাজে যাও কাউসার, কাজে যাও। কোন কাজ? তালিমে যাও। যখন যাইতাম আবার ডাক্তার, এই কাজ শোনো, দিকে আসো, তোমার সাথীকে নিয়ে আবার এগুলো আলোচনা করো না, এটা দেয় নাই, ওটা দেয় নাই, সেটা দেয় নাই, ভাই এটা জরুরত, ঠিক আছে যাও। এই বাস চলে যেতাম। এই হলো আমির সাহেবের রান্না করার তরিকা। তেল, পেঁয়াজ, সবজিটা ঢালে দিতেন, লাউ সাইড থেকে ঢালে দিতেন, ফাঁক দিয়ে এসে দেখতেন বাস চুলা মধ্যে উঠে ফাঁক দিয়ে রান্না হয়েছে কি হয়েছে, হ্যাঁ সেদ্ধ হয়েছে কি হয়েছে না, হয়ে গেছে নামে ফেলছে। বাগার দেওয়ার না কি দেওয়ার না বলি না, তা এগুলি কোনো ফিকির নাই। আচ্ছা ঠিক আছে। আর একটা জামাত রান্না করতো, আল্লাহু আকবার, যেই দিনই খাইতে বসে ভাতটা ক্যাতক্যাতা, যাও না আর মিডিয়াম অবস্থা না, এরকম একটা ক্যাতক্যাতা লেটকা কেমন লাগে খাইতে। আমি ভাবতাম এরা মনে হয় রান্না করার তরিকা জানে না, এত রুটি খায়, ভাত করতেছে, এর মানে রান্না করার তরিকা জানে না, সেজন্য এই অবস্থা। আসলে ঘটনা কি পরে টের পাইলাম, যখন খানা খাইতে বসে তখন কি বলে, এই নফস খাইবার মন চায় না, খা, মজা খাইতে মন চায়, খা, বেশি করে খা। কারে কয়? নফসে বলতেছে। নফস ভালো খাইতে মন চায় না, খা। দেখছেন? তা আমরা আল্লাহ রাস্তায় আসছি মাকসাদ কি ভাই? রুহকে মজবুত করার জন্য, নফসকে মজবুত করার জন্য। রুহকে, এটা বয়ান। আর ওদের আমল। নফস মজবুত হয় কিসের দ্বারা? বেশি বেশি খানার বস্তুতা, বেশি বেশি ঘুমাইলে, বেশি বেশি বয়ান করলে, বেশি বেশি খুশিগাজ করলে, এগুলো তো নফস মোরতাজা হয়। হ্যাঁ, নফস খাইতে মন চায় না, নফস আর খা, কোনটা? ওই লেটকা ভাত খা, এরকম তারা। আর প্রত্যেক লোকমা কি বলতে জানেন? বেশি খানার মধ্যে কামিয়াবি নাই। খানা আল্লাহ তাআলার হুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক করার মধ্যেই কামিয়াবি। আমি মনে মনে গাইলাম এই জামাতে, বেটা প্রতিদিন লাউ 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 লাউ, বেশি খানা কোথা থেকে আইলো? বেশি খানা কোথা থেকে আসলো? মেহমানদারি যখন খানা আসতো, একাধিক তরকারি থাকতো, পাইতে মাশাআল্লাহ পাইছি, এবার একটু মনের মজা করে, হ্যাঁ তৃপ্তি করে খায় নে। এখন বোঝা যায় তো বেশি খানার মধ্যে কামিয়াবি আছে কি আসে না। এই খানা খায়া পরের দিন পেটের অবস্থা এমন একটা অবস্থা হইতো, পেটকে খালি না করলে তো পেট ঠিক হবে না। সেইরির সময় 1 গ্লাস পানি খেয়ে আমি রোজা রাখতাম, কারণ পেটটা খালি করতে হবে। সারাদিন একটু করে না খায়া বাস রোজা রেখে দিই, কামে লাগবে, পেটটাও খালি হবে। সেইরির সময় অন্য কোনো খাবার না ভাই, ওই যে পানি খেয়ে রোজা রাখতাম, পেটটারে খালি করে। পেটটা তো ঝামেলা হয়ে গেছে, ওই যে মেহমানদের খানা আসছে। এই তখন বোঝা যেত বেশি খানা আর কম খানার মধ্যে কোনটাতে কামিয়াবি আছে না আছে, এই অবস্থা। আচ্ছা, ঈদের দিন হ্যাঁ এলো। আচ্ছা, কত জন আসছে ঈদের দিন? এক ভাইকে তশকিল করতেছে, কালকে ঈদুল ফিতর, তশকিল করতেছে 3 চিল্লা, কালকে থেকে 3 চিল্লা, আমি সাহেব পারবো না, আমি সাহেব পারবো না, এখন ধানের মৌসুম, এই যে সারগুলা বেচতে হবে, এই শীতে এই মৌসুমটা যাক তারপরে। আচ্ছা 3 দিনে চলেন, সেও 3 দিনেও দিতে পারবে না, সে এত ব্যস্ত। আর
এই দোকানে ঢোকার আগে সে আগেই বলছিল, আমি সাহেব কালকে ঈদুল ফিতরে নামাজ পড়তে যখন যাবেন, আমি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করার সুন্নতের আমল, তাই না, আমি কিছু মিষ্টান্ন কিছু নিয়ে আসবো, ওটা খেয়ে দেয় নামাজ জন্য যাবেন। এটা প্রথমে দোকানে ঢোকার সময় এই বেচারা এই দাওয়াতটা দিছে। আর আমির সাহেবের কাম কি, দাওয়াত তো কবুল, আগে আমার দাওয়াতটাও কবুল করতে হবে, এটা শর্ত। এটা বড়দের মেহনতে হেকমতও বলা হয় ভাই। আমরা তো মাশাআল্লাহ কেউ খেদমতের দাওয়াত দিতে আসলে আমরা তো খুব খুশি হয়ে যাই, পয়সাটা বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা করেন না, আমার তো এটা চিন্তার মধ্যে আগে চলে আসে, তাই না, পয়সাটা আজকে বাঁচলো, আজকে 100 টাকা জমা দিতে হইলো না, তাই না। বড় বলেন দাওয়াত দাও, কিন্তু হেকমত কি, এই দাওয়াত দেনেওয়ালা মেজবানকে তশকিল করো, আগে 4 মাস চিল্লা তশকিল করো, কমসে কম সে সারাদিন তোমার সাথে থাইকে কি করবে, রাহাবারি করে জামাতকে উঠাবে, তশকিল করো, তারপরে কি করো, মেহমানদের কবুল করো। তো যখন উনি আগে মেহমানদের দাওয়াত দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন আমির সাহেবের কথা শুরু করছে জামাতের সাথে, ব্যাস তাকে 4 মাসের তশকিল, চিল্লা তশকিল না, লাস্ট 3 দিনের তশকিল, কালকে 3 দিন চলো, কারণ 3 দিনও সে এত ব্যস্ত যেতে পারবে না, তোমার ওই নাস্তা নিয়ে আসার দরকার নাই, এই কথা বলে বাস চলে আসছে। আচ্ছা, পরের দিন ঠিকই আমরা গোসল টোসল করে রেডি, জামা কাপড় পরলাম, ওই 8টা সাড়ে 8টার সময় যে টাইমটা বলছিল ওই টাইমে সে মোটরসাইকেল করে বড় টিফিন ক্যারিতে ব্যাস নাস্তা নিয়ে আসছে, ঠিক। কিন্তু আমির সাহেব ওই টিফিন ক্যারিটা খোলে নাই, কি করছে, আধা কেজি খেজুর কেনা হয়েছিল, ওই ইরাকি, একই কথা, ইরাকি ল্যাটকা ল্যাটকা খেজুর, ওই গ্রামের মধ্যে, হ্যাঁ, এটাও পাওয়া বড় মুশকিল, অনেক তালাশ করে বের করতে হয়। হ্যাঁ, আমাকে বলছে বাস ওই খেজুরগুলো আমরা খেয়ে সুন্নতের আমল করে কোথায় গেলাম, ঈদগাতে গেলাম, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য গেলাম। তবু ওই টিফিন গাড়িটা করে নাই। ঈদুল ফিতরের নামাজ পড়ে আসার পরে 3 দিনের জামাতে হেদায়েতে এখনো মনে আছে, 14 জন সাথী মাশাআল্লাহ উসুল হইল, 14 জন সাথী বেডিং পত্র নিয়ে চলে আসছে, তাদেরকে হেদায়েতের কথা বইলা ওই যে টিফিন এটা খোলা হইলো। এখন এই 14 জন সাথী প্লাস আমরা জামাতের সাথে সবাই মিলে ওটা ইস্তেমাল করলাম, কিন্তু এটা দিয়ে ওই সুন্নতকে আদায় করা হয় নাই, যেটা ঈদগাহ যাওয়ার আগে সুন্নতটা, ঠিক আছে। তা যেটা বলছে, আর এক সাথী খেদমতের লাইনে কি ছিল, সে রুটি পাকাইতো, 2 দিন খেদমত রুটি পাকাইতো, আর রুটির সাথে একটা সালুন হইতো, কিন্তু খুব চমৎকার, জিহ্বার মধ্যে লাইগা থাকার মতো সালুন, হ্যাঁ, এত সুন্দর সুন্দর সালুন পাকাইতো। এই অপেক্ষায় থাকতাম ওই খেদমতে জামা কখন আসবে, এই খেদমত কবে আসবে। রুটি পাকানোর তরিকা তো একটা রুটির একটা গোল্লা লইতো, বাস 2 হাতের মধ্যে থাপড়ে এটা এত বড় একটা হয়ে যেত। এটা একটা লোহার একটা শীট ছিল, শীটটা লাকড়ির উপর উঠে দিত, শীট গরম, শীটের মধ্যে দিয়ে রুটি, এই বড় বড় রুটি প্রায় মনে করেন 1 হাতের মতো, হ্যাঁ, গোল রুটি 1 হাতের মতো লম্বা, এরকম ধরনের একটা কাপড় ছিল, মোটা কাপড়, এই মোটা কাপড়ের মধ্যে পেঁচায় রাখতো। ওই যে এই জামাতে, প্রত্যেকটা জামাতে 2 দিন ধরে রুটি খাইতে হবে 6 ওয়াক্ত, হ্যাঁ, এই 6 ওয়াক্ত রুটি, ওই রুটিটাই, কোনো গরম টরম না ভাই, হ্যাঁ, ওই রুটিটাই ওই কাপড় থেকে বের করে বেগে টুকরাগুলা ছড়িয়ে দিত, ওই সালুন দিয়ে পাক করা হতো, সালুন দিয়ে রুটিগুলো খাওয়া হইতো। হ্যাঁ, এইভাবে এই 3টা জামাত ছিল, এই 3 তরিকায় রান্না করতো, এই ছিল। এই রান্নার মধ্যে এরকম সাদা সিধা, আমরা বলি না সাদা সিধা রান্না বান্না করা, যাতে তো সময় কম লাগে, আমরা কি মেহনতের সময় বের হতে পারি, এটা তারা বাস্তবেই তারা ওইভাবেই করতেন তারা। আচ্ছা, এটা হলো খেদমতের অবস্থা। আচ্ছা, আমরা কি বলি, ওই যে মঞ্জিলের সময় কি বলি আমরা, যে ভাই এখানে নগদ জামাত বের করার জন্য ঢুকতেছি, আর কি 5 কাজ চালু করা। হ্যাঁ, বলেন কতটা মসজিদে আমরা একটা চিল্লার জামাত শেষ হয়ে যায়, কতটা মসজিদে 5 কাজ চালু করি, আর কতটা মসজিদে আমরা নগদ জামাত বের করি। আল্লাহু আকবার, এরা ওই মজবুত এটার লাইনে। এই মসজিদে এখনো মনে আছে, মসজিদের নাম ডাক বদলি জামে মসজিদ, ঝিনাইগাতি থানার মধ্যে, নাইলতাবাড়ি শেরপুরের ঝিনাইগাতি থানার মধ্যে, আর নাইলতাবাড়িতে আমাদের মেহনত শুরু হয়েছে, ঝিনাইদা। সেখানে ডাক বদলি মসজিদে, এখানে প্রথম দিন আমরা মেহনত করলাম। এখানে কোনো 5 আমল চালু নাই, সেই 2000 সালের কারগুজারি দিতেছি, 1999 সাল ডিসেম্বর মাস, ঠিক আছে ভাই,
সেই সময় কারগুজারি 1999 সাল ডিসেম্বর মাস। তাই এই হলো, এই মসজিদে কোনো পাঁচ আমল নাই। তা এখন কি হয়, প্রথম দিন আমরা নর্মালি মেহনত করলাম, ফ্যান সমস্যা তো ফ্যান না নর্মাল ভাবে এইখানে মেহনত করলাম প্রথম দিন। দ্বিতীয় দিন মহল্লা ওয়ালাকে বলা হইলো, প্রথম দিন বয়ানে পর তো মসজিদ ওয়ার মেহনত কেমনে করব না করব এটা তাদেরকে বুঝাই দেওয়া হলো প্রথম দিন। হ্যাঁ, এখন তাদেরকে বলা হলো, ভাই আগামীকাল আমরা আজকে যেভাবে করছি আর মসজিদের মেহনতে কেমনে আমল করতে হবে না করতে বুঝাই দিছি, আগামীকাল তোমরা নিজেরা এই মেহনতটা করবা, আমাদের সাথে হাতে কলমে করে দেখাবা। একটা মসজিদ জামাত বানানো হলো, এখনো মনে আছে, সাবেক চেয়ারম্যানকে জিম্মাদার বানানো হলো। তখন আমির সিস্টেম ছিল, মসজিদ আর মেহনতের জিম্মাদার সিস্টেম ছিল, ফয়সাল সিস্টেম মেহনত শুরু হয় নাই। জিম্মাদার বানানো, বাস ওই জিম্মাদারিতে একটা মসজিদ আর জামাত বানানো হলো। এই আমরা যেমন মেহনত আজকে করছি, কালকে তোমরা ওইভাবে করবা। আমাদের পাকিস্তানি মেহমান ছিল 7 জন, আর আমরা বাংলাদেশি ভাই ছিলাম 3 জন। কয়জন হইল? 10 জন। পাকিস্তানি মেহমান এক ভাই মোহাম্মদ শাহ, তিনি এর আগে 1.5 সাল সময় লাগছে, তাদের 1 সালের জামাত, এর আগে অলরেডি 1.5 বছর তিনি সময় লাগাইছেন। ঠিক আছে, এই মোহাম্মদ শাহ কোনো কারণে সে অসুস্থ থাকতো, কারণ এইখানকার পানি ম্যাক্সিমাম জায়গাতে হলো আয়রন, আর এটা তার শরীরে স্যুট করে না, পেটের সমস্যা থাকতোই তার। আর তার খেদমতে আর এক ভাই মেওয়া খান, তাকে তার খেদমতে দিয়ে রাখো। তাহলে 7 সাথীর মধ্যে মেহমানদের মধ্যে 2 সাথী অফ, তাই না? একজন আরেকজনের খেদমতে আছে, আরেকজন অসুস্থ, রইল 5 সাথী, আর আমরা 3 জন, 5 আর 3 8 জন। বলছে দ্বিতীয় দিন তোমরা মেহনত করবা। এখন এখানে যেহেতু কাম চালু নাই, তাই কি করণীয়? দ্বিতীয় দিন রাতের বেলায়, আগের দিন রাতের তরকারি, এই যে লাউয়ের তরকারি ছিল, এটা আমরা গরম করছি। পরের দিন সকালবেলায়, আর সকালবেলায় ভাত পাকাইছি। সকালবেলা কি পাকাইছি ভাই? ভাত পাকাইছি। আর রাত 9:30-এর সময় খাইছি, রাত 9:30-এর সময় খানা খাইছি। দুপুরে খানায় কি ছিল? আধা কেজি খেজুর আমাকে ধুইতে দিয়েছিল, যে কাউসার ধুয়ে নিয়ে আসো। ধুয়ে আনার সময় গুনতে গুনতে আসছি, আমাদের জনপ্রতি 2টা সর্বোচ্চ 3টা পড়ছে খেজুর। এটা কোন ওয়াক্তের খানা? দুপুরের খানা। ঠিক আছে ভাই, কারণ কি 2টার সাথে যে খেদমতে দিয়ে দিই, সাথী হলো আমার 8 জন, 2টাতে খেদমতে হলো 6 জন। এখানে যে মাকসাদ নিয়ে আসছে নগদ খরচ, এই মেহনতে লাইনে কি হবে? ঘাটতি হবে, কমতি হবে। সেজন্য জরুরতকে কোরবানি, যেটা আমরা বয়ানে বলি, কামকে ধরার জন্য, মাকসাদকে ধরার জন্য জরুরতকে মধ্যে কি ছুরি চালানো, এটা বুদ্ধিমানের কাম। কিন্তু জরুরতকে ধরানোর জন্য মাকসাদের মধ্যে ছুরি চালানো বোকামির কাম, তাই না? হ্যাঁ, ব্যাস জরুরত খানা অফ। হ্যাঁ, দুপুরের খানা হইলো আধা কেজি খেজুর, জনপ্রতি 2টা কি 3টা পড়ছে খানা, হ্যাঁ, খানা হিসাবে। আর রাত 9:30 খাইছি, আর সকাল 7টা খাইছি। এই রেজাল্ট কি? আলহামদুলিল্লাহ, এই মসজিদে 52 জন সাথীর তশকিল হয়েছে, উসুল হয়েছে, তাদেরকে বাস রিজার্ভ করে টঙ্গীর ময়দানে পাঠাই দেওয়া হয়েছে চিল্লা সফরের জন্য। দেখছেন ভাই, দেখছেন? হ্যাঁ, মেহনত কারে কয়? আমরাও এই বাসে আসতে পারি না, আমরা অন্য বাসে। এই ভাই বলেন, এই ছিল তাদের মেহনত হাকিকি। হ্যাঁ, তারা এরকম ভাবেই তার মেহনত করতেন। হ্যাঁ, জরুরতকে জরুরতের জায়গায়, কামকে কামের জায়গায় তারা রাখতেন। হ্যাঁ, এই হলো অবস্থা। আচ্ছা, এই যে খেদমতের সাথীরা সকালবেলা থাকে না, যদি কোনো কারণে খেদমতের সাথীরা সকালের কোনো আমলটাকে কমপ্লিট করতে পারে না, পুরা করতে পারে নাই, পুরা তালিমটা করতে পারে নাই, ঠিক আছে, তখন কি করে? রাত্রেবেলা শোয়ার সময় খেদমতের সাথীরা, আমরা যে জায়গায় সবর করছিলাম, হারিকেন, ম্যাক্সিমাম জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন জ্বালাইয়া তারা কিতাবে তালিম করতেছে, তারা 6 সিফতের মুজাকারা করতেছে, তারা সুরাগাতে মশ করতেছে। তারপরে কোনো মামুলিয়াত বাকি থাকলে, তাসবিয়াত বাকি থাকলে, এগুলি পুরা করে তারা শুতেছে। ভাই আমরা বাংলাদেশওয়ালা তো এরকম করি না, তোমরা কেন খেদমতের সাথে আবার রাতেবেলা শোয়ার আগে এই সমস্ত আমল? ভাই প্রত্যেকটা আমলের মধ্যে নূর আছে, আর আমার সাথীরা প্রত্যেকটা আমল করে নূর হাসিল করলো। আমি কেন এই নূর থেকে বঞ্চিত থাকবো? আমি কেন নূর থেকে বঞ্চিত থাকবো? সমস্ত সাথী 50 টাকা করে পাইছে, 100 টাকা করে পাইছে, 500 টাকা পাইছে। হ্যাঁ, আমি কি ছিলাম? খেদমতে ছিলাম। আমি আসি, সবাই 500 টাকা পাইলা, আমরা যে পাইলাম না, দিলে মধ্যে আফসোস হবে কি হবে না ওই 500 টাকা পাওয়ার জন্য? কারণ ওই সময় আমরা
খেদমতে তো সে ধরা যাক বাজারে গেছি, যদি আইসে শুনি একজন আসছে, সে নুসরত করতে আসছে, আর আসছে তো আসছে, চলে যাওয়ার সময় সবাই 500 টাকা দিয়ে গেছে, আর আমরা না থাকার ধরুন হ্যাঁ কাউকে দেয়ও নাই, যে হলো এই 2 সাথী আসতে দিয়ে দিও, তাই না? এখন আসলে পরে দিলের মধ্যে স্বাভাবিক, হ্যাঁ, আর সবাই পাইছে, আমরা থাকলে তো আমরাও পাইতাম, তাই না? মানে দুনিয়া পাওয়ার যে আকাঙ্ক্ষা আপনার আমার থাকে, তাহলে বলেন সাথীরা প্রত্যেকটা আমল করে নূর হাসিল করছে, এটা পাওয়ার আকাঙ্ক্ষা আগে থাকার দরকার আছে কি আছে না ভাই? নূর তো জান্নাতে যাওয়ার কি হবে, রাস্তা দেখাবে, আলো দেখাবে, তাই না ভাই? হ্যাঁ, ওখানে আমার কামে লাগবে, তাই না? এই তারা রাত্রেবেলা শোয়ার আগে এই সমস্ত আমল করে, আরো কোনো আমল বাকি থাকলে, ইনফিরাদি আমল তাদের বাকি থাকলে এই মামুলিয়াতগুলো পুরা করে তারপর আবার তারা শুইতে যাইতেন। তাহলে বলেন আমাদেরও আসলে কি এরকম দরকার আছে কি আছে না ভাই? খেদমতের সাথে রান্না করছে, তালিম হইতেছে, সকালেও তালিম করলাম, হ্যাঁ, উপস্থিত নাই, তাহলে ভাই এই নূর থেকে বঞ্চিত হইতেছে না? তাহলে আমাদের স্বার্থের দরকার আছে কি আছে না ভাই? এরকম হওয়া চাই ভাই। অতএব চলতে চলতে তবে আমাদের শিখতে হবে, যেটা কমি কম হইতেছে যে আগামীতে না হয়। আচ্ছা, আমরা এক রোগ থেকে আর এক রোগে যখন যাইতাম, মাশাআল্লাহ পুরা সফরে, হ্যাঁ, যার যার সামানা তার যার যার সামানা সে নিয়ে নিত। হ্যাঁ, এই বাংলাদেশি জামাতের পিছনে অনেক জামাতে আমরা চলছি, দেখা যায় একটা ভ্যান, ঠেলা গাড়ি অথবা এরকম অটো নিচ্ছে, ওখানে সামানাগুলা শুধু হাড়ি পাতিল না, সামানা বেডিং পথে উঠাই দিচ্ছে, অনেক তরকিব থাকা সত্ত্বেও ওখানে উঠাই দিচ্ছে। হ্যাঁ, আর সাথীরা একা একা পায়দল চলছে, পায়দল জামাত পায়দল চলছে, সামানা নিজেরটা আলাদা, এমনকি ছোট্ট একটা আধা কেজি ওজন একটা লাগে, সেটাও দিয়ে দেয় পিছনে জামাতে। হ্যাঁ, বাকি তরকিব দিতে 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 শেষের 10 দিনে যায় দেখায় আলহামদুলিল্লাহ সাথীর আস্তে আস্তে একটু ইয়া হয়, তারা পরে শেষের 10 দিন, শেষের 1 সপ্তাহ সামানাগুলো নিজের সাথে নেওয়ার চেষ্টা করে। তারা নিজের সামানা নিজের সাথে চলতো। তাই সামানা যখন ইস্তেমাই সামানা যখন অতিরিক্ত যেটা আছে বন্টন করে দেওয়া হয়তো, আমার জিম্মায় পড়তে একটা কেতলি, বড় সড় একটা কেতলি, হ্যাঁ, যেটার মধ্যে প্রায় 3 কেজি পানি আসবে, 3 কেজি পানি উঠবে, এত বড় কেতলি। হ্যাঁ, আবার কেতলির মধ্যে উপর করা সিরামিকের বাটি, এইটা এক মুশিতে এক মুশি টানতেছি, হ্যাঁ, এক মুশিতে আর মুশি টানছে, ওটা আমার জিম্মায় পড়তো। তা আমি সাহেব জিজ্ঞেস, আমি সাহেব কি হলো, এটা কিসের জন্য? এই কেতলিটারে ওই টানতে আসি আজকে কতদিন, কিন্তু এটা তো ইস্তেমাল করতে দেখলাম না, ব্যবহার করতে দেখলাম না, এটা কিসের জন্য? জিম্মা দেবো, এটা চায়ের কেতলি, এটা চায়ের কেতলি। তা চা পাকাচ্ছেন না কেন? ডিসেম্বর মাস, হ্যাঁ, এই 2 হাত দূরে, 3 হাত দূরে, 4 হাত দূরে একটা মানুষ বসে আছে, এটা দেখা যায় না, এত কুয়াশা, বর্ডার এলাকা সব, তার মধ্যে এত কুয়াশা, এত ঠান্ডা, ডিসেম্বর মাস চলতেছে, মাঘ মাস চলতেছে, চা পাকার না যে? বাংলাদেশে কাকরাইলে এসে আমরা বসরা করছি চা কোরবানি। চা কি ভাই? যারা চা ছাড়া বোঝে না পাকিস্তান, তারা কি চা কোরবানি। দেখছেন, চার কেতলি ঠিকই পাকিস্তান থেকে লয়ে আইছে, কিন্তু চা কোরবানি। কোরবানিতে কি হয় ভাই? হেদায়েতকে আল্লাহ তাআলা আম করে, আল্লাযীনা জাহাদু ফিনা সুবুলানা, তাই না ভাই? এটা আমরা মুখে বলি, বয়ান আকারে, ওটা তাদের কাজের মধ্যে। তা চায়ের কেতলি টানতেছি, চা খাইতেছে না, এত শীত, এত সর্দির মৌসুম হওয়া সত্ত্বেও চা খাইছে, চা কোরবানি। কাকরাইলে বসে আমরা মশলা করছি, চা আমরা খাবো না। ঠিক আছে ভাই, মেহনত করতে করতে আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে মেহনত, 2 দিন প্রত্যেক মসজিদে নগদ জামাত উঠতেছে। বললাম না, ঈদের দিনও আমরা হেদায়েতের কথা নগদ জামাত মেহনত করতে। আজকে একটা মসজিদে আসছি, সেটা বাজার মসজিদ। ওই আসরে কিছু মুসল্লি আসা শুরু হয়, মাগরিবে একটু ভরপুর হয়, আবার এসার সময় খালি, জোহরও খালি, ফজরে তো মুসল্লি নাই, কারণ বাজার মসজিদ বড় একটা মাঠের সাথে। এই বাজার মসজিদের সাথে কিছু চায়ের দোকান আছে। চায়ের দোকান যখন আসে, সাথীরা আল্লাহু আকবার, জবানে বলে না, 2 হাত মিলায় কাচুমাচু করতেছে, আমির সাহেব। তাদের কাচুমাচু দেখে বুঝতেছে আমির সাহেব তারা কি বলতে চাইতেছে। আমির সাহেব ইশারাতে এজাও দিয়ে দিত, তার মানে কি, ওই যে চায়ের দোকান, চা খাইতে মন চাইতেছে। হ্যাঁ, যদিও তারা চা খায় কি হবে, পুরা রং চা খায়, অথবা পুরা দুধের মধ্যে চাপাতি ঢেলে দেয়,
এই হলো তাদের চা খাওয়া। আমাদের বাংলাদেশের পানি মিশ্রণ চা, এটা তারা খায় না। এখন কি করবে? এখন কাছে বসে করতেছে, আমি সব বুঝে ফেলতো যে এরা চায়ের দোকান দেখে তাদের চা খাওয়ার একটা জজবা, এই ব্যাস দোকানে ঢুকে। আমাদের তো অ্যাসোসিয়েটেড কাপ একসাথে 4-5 কাপ। হ্যাঁ, এই মসজিদ থেকে সাথী উসুল হলো 6 জন। কয়জন? কি করা যায় এদের ব্যাপারে? মশরা হলো নেক্সট রোখে যাওয়ার, পরবর্তী রোখে যাওয়ার পরে ওখান থেকে আরো সাথে উঠাইয়া ওদের সাথে এদেরকে আমরা দিয়ে দিব, ওদের সাথে মিলাই দিব। এই চিন্তা করে তাদেরকে নিয়ে আমাদের পরবর্তী রোখের মসজিদ চলে গেলাম। ঠিক আছে, আমাদের চাল পাক করা হয়তো 1.25 কেজি, এই 10 জনের জন্য 1.25 কেজি চাল পাক করা হতো, 1 কেজি থেকে 1.25 কেজি। ঠিক আছে, এটা আমাদের রয়ে যেত। আমি আমির সাহেব বললাম, যেদিন প্রথম আমরা নেক্সট রোকে গেলাম এই 6 জনের নিয়ে, আমির সাহেব বললো, আমির সাহেব বাংলাদেশের সাথে তো গ্রামের লোকেরা ওই একটু বেশি একটু খানা খায়, একজন আছে আধা কেজি চালও খায় ফেলায়। হ্যাঁ, অতএব আমাদের 1.25 কেজি কে ওই 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 রেশিও অনুযায়ী, ওই অনুপাতিক হারে ওই 6 জনের আপনি চাল উঠে দিচ্ছেন 1.5 কেজি পরিমাণ, এটা দিয়ে হবে, চাল বাড়াইতে হবে। আমির সাহেব কথাটা নিতে পারে নাই, নিতে পারে না, বিশ্বাস করতে পারে না আসলে কি এরকম হবে কিনা। তা ঠিকই সেদিন কি হয়েছে, আর লাউয়ের তরকারি পাক করা হয়েছিল, সেদিন খানা পড়লো শর্ট, তরকারিও শর্ট পড়ছে, খানাও শর্ট পড়ছে। এখন আমরা খেদমতে খানা পরে খাবো, চাউল পড়তেছে নাকি? খেদমতের সাথে খানা পরে খাবো আমরা, আমাদেরও চাউলটা কি করলাম, বাস ওদের দিলাম। এখন তরকারি তো শর্ট, ওদের কাছে ছুরি থাকতো, ওদের কাছে আখের গুড় থাকতো। এখন আমির সাহেব কি করলো, ওই ছুরি দিয়ে আখের গুড়গুলো কেটে কেটে দিতেছে ওই বাংলাদেশি সাথীদেরকে। বাংলাদেশের সাথে ওই সময় একটু হাসাহাসি করতেছিল এই অবস্থা দেখে। তখন আবার নতুন করে চাল উঠানো হইলো, ভাত খাইতেছে আমি আর আমির সাহেব, ওই যে গুড় দিয়া, স্লাইস করে কাটা গুড় দিয়া, তরকারি তো শেষ হয়ে গেছে। আমির সাহেব বলছে, আমির সাহেব আজকে 10খানা যারা বাংলাদেশের সাথীরা বসছে না, এদের কোরবানি হয়েছে, আজকে 33 দিন চলতেছে, এই যে আমাদের আজকে 33 দিন, এরা যে খানা খাইতে করবে। কেমনে তোমার কোরবানি হয়েছে? আর বাংলাদেশের সাথীরা খানার সাথে ওই চাউলের সাথে মরিচ পিষা খাইছে বা দুধ দিয়া গুড় দিয়ে খাইছে, কিন্তু সাদা ভাত সাদা গুড় দিয়া এটা কখনো খায় নাই, কোরবানি হয়েছে। তখন আমির সাহেব আবার ধরল, জানো আমার সাথে কি কোরবানি হইতেছে? আমরা তো রুটি খাই, আর এই সর্দির মৌসুমে তোমাদের ঘরে 2-3টা করে বকরি দেখা যায়, আমাদের 300, 400, 500 এক একজনের ঘরে বকরির পাল। এই সর্দির মৌসুমে প্রত্যেক ঘরে এরকম ধরনের বকরি জবাই হয়, আর বিভিন্ন মশলা দিয়া এই বকরিগুলাকে রান্না করা হয়। আর এই যে গ্রামের মধ্যে আমরা 9 টাকা 10 টাকা দামের চাউল খাইতেছি, তখন আমরা 9 টাকা 10 টাকা চাউল, সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটির চাউল খাইতাম আমরা, এছাড়া ভালো কোনো চাউলই পাওয়া যেত না। 9 টাকা 10 টাকা চাউল খাইতেছি আমরা, বাসমতি চাউল ছাড়া কোনো চাউলই খাই না। এখন বলো, তোমার সাথে কোরবানি হইতেছে না আমার সাথে কোরবানি হইতেছে? আমি তো আহামকের দরজা ছিল, আমি মনে করতাম রান্না বান্না যায় না, তাদের মশলা করছে, চাউল খাওয়ার সময় কম লাগে, সেজন্য এই অবস্থা। হ্যাঁ, আসলে তো ভাই কোরবানি আমাদের থেকে অনেক আগে বার। মশলা করতে বসলাম, মশলাতে বলা হলো, ভাই ও ভাই, প্রত্যেক মসজিদে আমাদের একটা ফিকির ছিল। কি ফিকির? কেমনে নগদ জামাত এখান থেকে কি করা যায়, উসুল করা যায়। কিন্তু বাজারওয়ালা মসজিদে যায় আমাদের ফিকির হয়েছে 2টা। কি ফিকির হয়েছে? নগদ জামাতের সাথে সাথে আরেকটা কি ফিকির হয়েছে? চায়ের ফিকির। অতএব ভাই ফিকির 2টা হওয়ার কারণে কি হয়েছে, আমাদের কি হয়েছে, মেহনতে কমি হয়ে গেছে, নগদ জামাত হয় নাই, 6 জন উসুল হয়েছে। অতএব নেক্সট টাইমে চা বন্ধ, আর কোনো চায়ের কথা না আসে, ফিকির 2টা হয়ে যায় করে, মেহনত কমিয়েছে। পরে এখান থেকে আলহামদুলিল্লাহ নগদ জামাত উঠছে, এদের সাথে ওই 6 জনকে জুড়াই দিয়ে তাদেরকে পরবর্তী রোগে পাঠানো হয়েছে। দেখছেন ভাই, ফিকির 2টা হয়েছে। আমাদের চিল্লারও আজকে 30 দিন 32 দিন 33 দিন চলতেছে না ভাই। আমরা কয় ফিকির নিয়ে এই 33 দিন 34 দিন কাটাইছি, কয় ফিকির নিয়ে কাটাইছি খবর আছে? আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এক ফিকির ছিলাম,
বলেন এক ফিকিরই ছিলাম কি? যত ফিকিরই চালাই এক ফিকিরই নিজেকে রাখতে পারছি? তাহলে বলেন কেন নগদ জামাত উঠবে, কেন মসজিদ আর কাম খাড়া হবে, তাই না ভাই? তখন আমাদের বুঝে আসলো আসলে কোরবানি তো তারাই করতেছে ভাই। এই হলো ভাই তাদের অবস্থা। হ্যাঁ, এই হলো তাদের অবস্থা। চা তো কোরবানি, হ্যাঁ চা কোরবানি। আচ্ছা, তারপর হলো কি হলো এরকম ধরনের। তবে আলহামদুলিল্লাহ আমরা এই সফরটা প্রথম থেকে তো শুরু করছি, নিজের সামানও নিজের সাথে নিয়ে চলতেছি, তাই না ভাই? হ্যাঁ, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ পুরোপুরি অজুতে আসছে, তাই না ভাই? অন্য জামাতগুলোর মতো হয় নাই। আচ্ছা, তশকিলি গাছের জন্য বের হয়েছি, উসুলি গাছের জন্য বের হয়েছি। কখন? সেই ফজরের নামাজ পড়ে বের হয়েছি। কোথায়? এখান থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে। হ্যাঁ, পাকিস্তানিদের ব্যাপারে ফয়সালা, তারা এক রোগ থেকে আর এক রোগে যাবে, তাদের 20 কিলোমিটারের উপরে যেতে হয় তারা সোয়ারি নিবে, 20 কিলোমিটারের উপরে হলে তারা সোয়ারি নেবে। হ্যাঁ, আর 20 কিলোমিটার নিচে হলে তারা পায়দলই চলবে। তারা 30 কিলোমিটার 40 কিলোমিটার চলে যায়, তবুও তাদের সোয়ারি নেওয়ার চিন্তা ভাবনা তারা থাকে না, যদিও তাদের হেদায়েত 20 কিলোমিটার। আর বাংলাদেশের হেদায়েত কি? 5 কিলোমিটার উপরে হলে সোয়ারি নেওয়া, আর নিচে হলে পায়দলকে চালানো। অথচ আমরা 2 কিলোমিটার চলতে আমাদের মাথায় শুধু ঘুরপাক, এই সোয়ারি যে হইতো কত না ভালো হইতো, তাই না ভাই? তাহলে বাস 35-35 করে দূরে পিছনে মসজিদে মেহনত করেছে, উসুলি তাকাজা আছে। ওই তারিখে তারা চিল্ড্রেন সফরের জন্য বের হবে, চলে যেতাম ওইখানে উসুলি গাছের জন্য। সেই ফজরের নামাজ পড়ে বের হইতাম, ওই গাড়িতেই যেতাম, গাড়িতে যাই ওখানে চলে যেতাম। গাড়িতে যাওয়ার সময়, বাসে যাওয়ার সময়, বাসের মধ্যে প্যাসেঞ্জারদের দাওয়াত থাইমা নাই। হ্যাঁ, গাদা চলতেছি, ওর মধ্যে দাওয়াত থাইমা নাই। বাস দাওয়াত দিতে চলে গেলাম। ওইখানে নামার পর, ওই গ্রামে নামার পরে বাস চলে গেছি আব্দুর রহমানের বাড়িতে। আব্দুর রহমান বাসায় আছে নাই, ও তো ওই গাঁও গেছে, ওই গ্রামে গেছে। ব্যাস ক্ষেতের মধ্যে দিয়ে দৌড় 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 ওই গ্রামে আব্দুর রহমান আছে না, আব্দুর রহমান এই গ্রামে না, সেই গ্রামে গেছে। বাস আবার ক্ষেতের মধ্যে চলতেছি। এইভাবে চলতে হ্যাঁ সন্ধ্যা 6টা-7টা বেজে গেছে। হ্যাঁ, এই হাঁটার উপরে সেই সকালে যে 7টা-8টা থেকে হাঁটা শুরু করছি, হ্যাঁ সন্ধ্যা 7টা-8টায়, এই 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা শুধু হাঁটতেই আছে, কোনো নন স্টপ, নামাজের সময় ছাড়া। এখনো মনে আছে শাওয়াল মাস, আমরা 3 জন কাছতে বেরিয়েছি। পাকিস্তানি, আমার নাম আব্দুল মালেক, আমি আর আমার মহল এক ভাই, বাংলাদেশি ভাই। সে শাওয়ালের 6 রোজার মধ্যে একটা রোজা রাখছে। আব্দুল মালেক বলতে, আব্দুল মালেক একটু থামো, ভাই তো রোজা আছে। রোজা রাখছে তো কি হয়েছে? রোজা রাখছে কি হয়েছে? থামাতে কি আছে? রোজা রাখছে বাস, কি হয়েছে? ইফতারের সময় থামা হবে, ইফতার করা হবে, রোজা রাখছে তো কি হয়েছে? এই ছিল। হ্যাঁ, চলতো বোঝা গেছে ভাই? হ্যাঁ, নন স্টপ চলতে হ্যাঁ ব্যাস মাগরিবের 5 মিনিট আগে একটা মসজিদে ঢুকলাম। আমাদের পাঠাইলো, যাও দোকানে যাও, কিছু ইফতারের কিছু সামানা কি পাওয়া যায় নিয়ে আসো। ওখানে হ্যাঁ কলা ছাড়া কিছুই পাই নাই, হ্যাঁ। যখন ওই এলাকার বাইরে কিসের জন্য ইফতার করবো তো ভাইরা, সেজন্য বাস। পরে আমি কলা নিয়ে আসছি। হ্যাঁ, পরে দেখলাম এলাকার ভাইরা কিছু ইফতারের সামানা টামানা নিজেরা নিয়ে আসছে। দেখেন ভাই, সেই সকাল 7টা-8টা থেকে দৌড়ানো শুরু করছি, নন স্টপ চলতেই আছে ক্ষেতের মধ্যে। আমি তো 3 দিনের সাথে ছিলাম, আমার জিন্দিগিতে এরকম কষ্ট কখনো করি নাই, এত দৌড়ঝাঁপ। হ্যাঁ, আমার হাঁটতে হাঁটতে পা গুলা ফাইটা কি যে অবস্থা হয়ে গেছে, চলতে পারি না, তবু ধাক্কায় চালাইতেছি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে মজা পাইতেছি। আর খানার এই অবস্থা, হ্যাঁ তবু চালাই যেতাম, এইটাই চালাই যেতাম, অন্য কিছু খানা ফিকির করতাম না। হ্যাঁ, চালাই যেতাম। হ্যাঁ, ঠেলে খাইতাম, কষ্ট করেও খাইতাম। হ্যাঁ, না খাওয়ার মতো কোন মতো নিজেকে চালানোর জন্য, যার জন্য আমার আলসার হয়ে গেছে। আবার এই কথাগুলো কইলে আবার অন্যরা ভয় পাবে, এই কারগুজারে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা সামনে আগে পারি, তাই না? এরকম ফজরের বাদে বের হইতাম, এরকম ধরনের আমরা চলতাম, হ্যাঁ মেহনত করতাম। এই খেদমতের চায়ের কথা তো বলছি, রুটির সময় বেশি। হ্যাঁ, রুটি তার রুটি ভাত পাকাতে এটা তো বলা হয়েছে, তাই না? বাজার মসজিদের কথা হয়েছে। মোটামুটি তো একটি আমার তো মনে আসতেছে, আর তেমন তো আর কারগুজে মনে আসতেছে না। এরকম তার মেহনতের জায়গায় তারা রাখছেন।
তাই না, মেহনত যারা রাখছেন, আর জরুরতকে জরুরতের জায়গায় তারা রাখছেন। তাদের সাথে পুরা সফরের এটাই আমার সামনে আসলো। হ্যাঁ আর এক জামাতের ভাই বলতেছিলেন, মৌলানা তার সালের সফরে বলতেছিলেন, আমরা সারা রাত জার্নি করে আমার 2 জন মৌলানা আলমকে পাঠানো হয়েছে একটা পাকিস্তান জামাতের সাথে সাথ দেওয়ার জন্য। আমরা 2টা ভাই সারা রাত জার্নি করে চলে এসেছি রংপুরে। হ্যাঁ, এই জামাত পায়দল জামাত তো পাকিস্তানি জামাত, ঠিক আছে, পাকিস্তান থেকে রোগ নিয়ে আসছে। এখন যমুনা নদীর পারে একটা গ্রাম ছিল, ওই গ্রামের মসজিদে তারা কি করবে, তারা তাদের রোগ, ঠিক আছে, পাকিস্তান থেকে তার রোগ নিয়ে আসছে। সেই যুদ্ধের আগে বা যুদ্ধের পর এই জামাত আসছিল, তখন এই রোগ তারা কারগুজারি কাকরালে দেয়। শুধু কেমনে মেহনত করছে এটা কারগুজারি দেয় না, কয়টা চিল্লার জামাত 3 চিল্লার জামাত এটা কারগুজারি দেয় না, তার সাথে কারগুজারি হিসাবে ম্যাপও জমা দেয়, কোন রাস্তায় চইলা, কোন রাস্তায় কোন মসজিদ কত দূর পরপর পাইছি, এই সমস্ত ম্যাপ সহ তারা করে। কারণ পরবর্তী সময় জানি ওই ম্যাপ অনুযায়ী আবার জামাত পাঠানো যায়। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে পাকিস্তান চলছে এইভাবেই তরতিব চলতেছে, ম্যাপ সহ তারা কারগুজারি দেয়। হ্যাঁ, যুদ্ধের আগে পরে একটা জামাত এখানে মেহনত করছে, তারা ম্যাপ সহ জমা দিচ্ছে, ওই ম্যাপ অনুযায়ী তারা মেহনত করতে পরবর্তী রোগ কোথায়, ওই গ্রামটা হলো একবারে যমুনা নদীর পশ্চিম পারে। এখন ওখানে আইসা দেখে যে কি হয়েছে, এই নদী ভাঙার দরুন এই গ্রামটার পশ্চিম পারে না, এটা পূর্ব পারে চলে গেছে। হ্যাঁ, অলরেডি 34 কিলোমিটার পায়ে দর হাইটা তারা আসছে। তারপরও নদীর পায়ে ধরা আসছে, এলাকার ভাইদের বলতেছে, ভাই নদী তো যদিও শুকাই গেছে, পানি কিছু জায়গায় দেখা যাচ্ছে, নৌকা দিয়ে পার হবো না, পায়ে হাইটা পার হওয়ার কোনো সুযোগ আছে কিনা, দেখছে পায়ে হাঁটা চলার কোনো সুযোগ আছে কিনা। আচ্ছা, ওই 2 মৌলানা কাকরাইল থেকে রওনা হয়েছে নাইট জার্নি করে, জামাত যখন মিলছে তখন জামাত রওনা হবে পরবর্তী রোকে। জিম্মাদার বলতেছিল, ভাই তোমরা নাইট জার্নি করে আসছো, প্রয়োজনে তোমরা সরি নিয়ে তোমরা নেক্সট রোকে চলে যাও, আমরা পায়দলে চলে। একটু বেশি তারা একটু দেখাইতে যায়, বলছে না আমি সাহেব অসুবিধা নেই, আমরা আপনাদের সাথেই পায়দলেই চলবো। কিছু তো চলার পরে আর তারা চলতে পারতেছে না। তখন আমির সাহেব, আমি তো বলছিলাম ভাই তোমরা সরিতে চলে যাও, নাইট জার্নি করে আসে, কারণ ওরাই বলতেছে সারা রাত নাইট জার্নি, ঘুম ঠিক মতো হয় না, তারপর পায়ের দল চলতেছে, আর হাঁটতে পারতেছি না, শরীর ভাঙে আসতেছে। পরে যখন আত্মসমর্পণ করলাম, আমি সব ঠিক আছে যাও, কোনো অসুবিধা মুশকিল নেই, যাও, চলে গেছে। আমরা সরিতে জোহরের সময় আসলাম ওই রোকে, আর ওরা আসছে পায়দল চলে 34 কিলোমিটার সফর করে আসরের সময় আসছে। আমরা আসছি জোহর, তারা আসে এতটুকু সময় ডিস্টেন্স, হ্যাঁ, এতটুকু সময় ডিস্টেন্স, কিন্তু তারা পায়দল। এরকম ভাবে তারা মাশাআল্লাহ মজবুত হিসেবে চলে ভাই। হ্যাঁ, তারা কাম হিসাবে তারা এরকম নিচ্ছেন, তাই না। আমরা আমি তো এই জামাতে 8 দিনের জন্য নুসরতে আসছিলাম, এই জামাতে কি 8 দিনের জন্য নুসরতে আসছিলাম। তা আমি সাহেবকে ঈদ করার জন্য, রোজার ঈদটা আমি আল্লাহ রাস্তায় করবো, সেই জন্য জামাতের সাথে নুসরতে আসা। তা আমি সাহেব ওই যে বললাম না কাপড় চোপড় ধুইতেছিল নদীর পারে, তখন আমি সাহেব বলছিলাম, আমি সাহেব আপনাদের সাথে চলতে তো খুব ভালোই লাগতেছে মেহনত, হ্যাঁ, কিন্তু আমার তো ঢাকায় যাইতে হবে, ঢাকায় একটা জমিনে কেস চলতেছে, হ্যাঁ, ওটা আমাকে দেখতে হয়। আব্বা হজে যাওয়ার সময় আমার নামে পাওয়ারটা হ্যান্ড ওভার করছে, আমাকে চালাইতে হয়, তা সেজন্য আর তো থাকতে পারতেছি না, হ্যাঁ, ঈদের পরে আমাকে চলে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তখন আমির সাহেব বলেন, ভাই জমি কতটুক? 5 কাঠা জমি। 5 কাঠা জমি? হায় আল্লাহ! ভাই দেখো, আল্লাহ তাআলা এই উম্মতকে পাঠাইছে মুসলমানদের সাথে তোর পয়দা করার জন্য না, কিসের জন্য বানাইছে? জোর পয়দা করার জন্য বানাইছে। আর 5 কাঠা জমি নিয়ে তোমরা ঝগড়া করতেছ, তোরের মধ্যে আসো, কিন্তু উম্মতি মুহাম্মদকে পাঠানো হয়েছে জোরের জন্য, পাঠানো হয়েছে জোর একত্র করার জন্য, তোর পয়দা করার জন্য না, বিচ্ছিন্ন করার জন্য না। 5 কাঠা জমি নিয়ে ঝগড়া হতে। আর আল্লাহ তাআলা বলতেছে যারা পরিমাণ ঈমান নিয়ে যে খাড়া হবে কালকে হাসরের ময়দানে, তাকে 10 গুণ দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। হ্যাঁ, সবচেয়ে ছোট জান্নাতি, আর 5 কাঠা জমি নিয়ে ঝগড়া করতেছ। কাউসার, আমি সবাই তশিল করতেছে না, আমাকে তশিল করতেছে না যে তুমি আরো থাকো। কাউসার, ঢাকা যাও, আর ওই যার সাথে জমি নিয়ে তোমার ঝগড়া,
ওর সাথে বসো, যে কোনো ওয়েতে হোক, যে কোনো ভাবে হোক, কিছু স্যাক্রিফাইস করে হইলো, কিছু ত্যাগ করে হইলো, হ্যাঁ, কিছু ছাড় দিয়ে হইলো, তোমরা ঝগড়াটাকে মিটায় ফেলো। নজরে দেখতেছি আমি যে কিছু স্যাক্রিফাইস করলাম, এই তো আমার লস হয়ে যেতেছে, এই লসকে আল্লাহ কেমনে যে লাভে পরিণত করে দিবে তোমার চিন্তার বাহিরে। যখন এই কথাগুলো কইল না, আমার এমন মাথায় এলো, তোর 5 কাঠা জমি। আমির সাহেব, আমি এই যে আমাদের সাথে চলতে থাকবো ইনশাল্লাহ 4 মাস। 5 কাঠা জমি জান্নাতে, আল্লাহ এতখানি জমি, 5 কাঠা জমি, যাক 5 কাঠা জমি লস হয়ে। এই যে 8 দিন থেকে চলতে চলতে 55 দিন কোন একটা ঘটনাকে কেন্দ্র করে আমার পাকড়াও করে নিয়ে আসা হয়েছে, তাই না? এটা তো আপনাদের বলছি, সেটা তো আলাদা কারগুজারি। ঢাকায় আসার পর পাকড়াও হয়ে যখন মহল্লায় আসলাম, তখন কি করলাম, চলে গেলাম আমাদের এই যে আব্দুর রহমান ভাই আসছিল না, এই আব্দুর রহমান ভাই আর যে জমিওয়ালার সাথে জমিনের সমস্যা, তার বাড়ি কুমিল্লা মতলব। আমাদের মহল্লা এক ভাই আছে, তার বাড়ি মতলব। এই মতলবের ভাইরে নিলাম যে কি, এই জমি কেস চালাইলে আমাদের ফেভারে রায় আসবে, সে শুধু একটু ঝামেলা করতেছে ফায়দা লোটার জন্য, ইত্যাদি ইত্যাদি। অতএব কিছু টাকা পয়সা হইলে সে চলে যাবে। এখন আমাদের হাতে ওই টাকা পয়সাও নাই, তার একটা কাজ করি, সে যদি কোনো কিছু অফার টফার করে, আমরা সর্বোচ্চ 4 ভাগের 1 ভাগ জমি বিক্রি করার পরে 4 ভাগের 1 ভাগ টাকা আমরা তাদেরকে দিব। এটা তাদেরকে প্রস্তাবনা হিসাবে যদি কোনো কিছু বলে টাকার ব্যাপার, আমরা এটা বলতে পারি, কিন্তু ক্যাশ টাকা দেওয়ার কোনো অবস্থা আমার নাই। আর এই জমি বিক্রি করে আমাকে কি করতে হবে, একটু একটা কাজ করতে হবে, বাড়ির কাজ ধরতে হবে, এই কথা বলা হইলো। আচ্ছা, এখন ওই জমিওয়ালার বাড়িতে গেছি নাকালপাড়া, খামার বাড়ি, গেছি। এখন তাদেরকে বলছি সব কিছু আমাদের ফেভারে পেপার সে শুধু একটু ফায়দা লোটার জন্য। এই এখন আমরা যদি আগেবারে গেছি, আর জমিনওয়ালা কি বলতেছে, না আমাকে অর্ধেক মূল্য দিতে হবে, নাহলে অর্ধেক জমি দিতে হবে, অর্ধেক মূল্য দিতে হবে অথবা অর্ধেক জমি দিতে হবে। এছাড়া আমি ওদের সামনে, আমার সাথে জানেওয়ালা 2 জন, সে করছে, কাউসার যখন স্যাক্রিফাইস করে এই পর্যন্ত আগাইছো, বাকি অর্ধেকই রাজি হয়ে যাও। আমার আড়ালে বলো, ওর সামনে বলতেছে আর এটাতে রাজি হয়ে যাও। তো আমি এইটুকুই বললাম, ভাই জমি মালিক তো আমি না, মালিক পক্ষ যদি রাজি থাকে, আমার কোনো কিছু পুরা যদি দিয়ে দেয় আমার কোনো আপত্তি তো নাই। এই কথা বলে ওখানে চলে আসলাম। এই জমিটা আব্বা, যেহেতু কোনো কেস কাছারির মধ্যে আব্বা কখনো যায় না, এই প্রথমে একটা ঘটনাক্রমে কেস কাছারি ঢুকতে হয়েছে। আব্বা এই জমিটা যে মূল্যে একটা দালালের কাছে বিক্রি করতে চাইল, দালাল ওই টাকার 10 ভাগে 9 ভাগ টাকা নিয়ে আসছে, আর বাকি 1 ভাগ টাকা কি করবে, রেজিস্ট্রি করার সময় 1 ভাগ টাকা দিবে। আব্বা বলছে, আমি জমি এত সস্তা মূল্যে ছাড়তেছি, তুমি কেন 1 ভাগ টাকা পরে দিবা, পুরাটা দিলে দাও, না হলে যাও, আমি দিব না জমি। এখনো মনে আছে 11:15 সময় ঘরের থেকে এই দালাল হজরতরা বাইরে হয়ে যেতেছে। তা বাসায় যখন এসে বললাম এই বেচারা তো এই প্রস্তাব, এখন বাসা বললো আচ্ছা ঠিক আছে, আমরা এটাতেই রাজি। কোর্টে যাইয়া, তার নামে তো কিছু নাই, তার নামে আমরা কি করলাম, জমি অর্ধেক জমি লিখে দিলাম, তার নামে অর্ধেক জমি লিখে দিলাম। দেখেন, দুনিয়া অর্ধেক লস হয়ে যেতেছে আমার যাই নজরে। আর বাকি অর্ধেক জমি যে বিক্রি করলাম না ভাই, ওই যে দালাল যে রাত্রেবেলার যে টাকা নিয়ে আসলো নাই, তার থেকে 3 গুণ দামে পুরা জমিটা যে দামে ছিল, অর্ধেক জমি তার থেকে 3 গুণ দামে আল্লাহ তাআলা জমিটা বিক্রি করাইল। আমি সাহেব কি বলতেছিল, নজরে দেখতেছ লস হইতেছে, কিন্তু এই লসকে আল্লাহ কেমনে লাভে পরিণত করে তোমার চিন্তার বাইরে। কিন্তু ঝগড়া মিটায় ফেলো, আমরা তোর তৈয়ার করার জন্য আসি নাই, আমরা জোরের জোরে এই মুসলমানকে, এই উম্মতে মুহাম্মদকে পাঠানো হয়েছে, সবার ইস্তেমায়া তৈয়ার হয়, জোর মি মোহাম্মদ তৈয়ার হয়। দেখেন, নজরে দেখছি যে কি অর্ধেক জমি দিতেছি, আর পুরো জমি যে মূল্যটা দিতে চাইছিল দালাল, পুরো জমিটার মূল্য অর্ধেক জমি তার থেকে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াবি লাইনে পাড়াই দিল কি দিল না, নজরে কি লোকসান দেখা যেতেছে না। তো এটা দুনিয়াতে যে এটা বদলা দেয়, এই তোরটা যে মিটলো, তাহলে আখিরাতে আল্লাহ কি দিবে। সেজন্য ভাই
সেজন্য ভাই হ্যাঁ এখন মুশকিল হলো মেহনতের মাকসাদ কি ভাই, এগুলোর একিন দিলের মধ্যে জমানো। হ্যাঁ কিতাবের মধ্যে আসছে না, যাদের দুনিয়া নিয়ে ঝগড়া করতেছে তার কাছে তার জিম্মায় দুনিয়া ছাইড়া দাও, তুমি ছাইড়া দিয়ে কি করো, তুমি খালাস হয়ে যায় এখান থেকে, যদি আমরা পারি না, তাই না? তো যাই হোক আলহামদুলিল্লাহ, এরকম আরো অনেক কারগুজার আছে, এই মুহূর্তে সব মনে আসতেছে না। বাকি যতটুকু আমাদের সামনে আলোচনা হইলো, আমরা আমাদের মেহনতের লাইনে এগুলো কি কারগুজারি শুনলাম, খুব কানে মজা লাগলো, এরকম না বিষয়গুলো। এগুলো থেকে যে কি করতে পারি, লেসন নিয়ে আমার নিজের জিন্দিগির মধ্যে, আমার নিজের মেহনতের মধ্যে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাই না ভাই? এগুলোকে রাহাবারি হিসেবে সামনে রেখে চলতে পারি। নিয়ত করা যাবে ইনশাল্লাহ ভাই। আল্লাহ তাআলা বলনে আল্লাহ শুনলে আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দান করে। ঠিক আছে, জাযাকাল্লাহ। সালাম আলাইকুম।